এই যে রাস্তা কমিউনিটি ক্লিনিকের সোজা চলে গেল, অবস্থা তো আসলে একটা মোটরসাইকেল যদি যায় সেও দুশ্চিন্তায় পড়ে যায় যে দুর্ঘটনার কবলে পড়বে, এবং একটা মানুষ যদি অসুস্থ হয় এই রাস্তায় একটা অ্যাম্বুলেন্স ঢুকতেও ভয় পায়, এরকম একটা অবস্থা। তো আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন দীর্ঘ 15 বছর এই রাস্তাটা এভাবে আছে, কোনো সংস্কারমূলক কোনো কাজ হয় নাই, সরকারি কোনো বরাদ্দ এখানে হয়নি। এই যে সলিং রাস্তার পরে যেগুলো দেখতেছেন এগুলো এলাকার লোকজনের উদ্যোগে ইট সুরকি দিয়ে এগুলো করা স্থানীয়ভাবে। ঠিক আছে, এর সাথে এই রাস্তার সাথে কিছু সড়ক সংযোগ আছে। আসলে বর্ষাকালে এই রাস্তায় চলাচল পুরো অনুপযোগী। ঠিক আছে, এর সাথে এই যে সড়ক সংযোগ আছে একটা, সেটার অবস্থাও খুব খারাপ, পানি জমে আছে। এই রাস্তাটাও এরকম, এপাশে অনেক ঘনবসতি, কিন্তু আসলে তাদের যাতায়াতের অবস্থা খুবই খারাপ। বিগত সরকারের আমলে এখানে কোনো উন্নয়নের ছোঁয়াই পড়েনি। তো আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং এর সাথে আরও অনেক সংযোগ সড়ক আছে। এই সংযোগ সড়কটা মোটামুটি চলাচলের, কিন্তু আসলে এই রাস্তাটার কারণে লোকজন এখন এই পাশ থেকে আসতে দ্বিধাদ্বন্দ্ব বোধ করে, এবং যাতায়াতের অবস্থা খুবই খারাপ। এখানে তো আরও খারাপ, বৃষ্টি হলে। এই যে সামনেই আছে কমিউনিটি ক্লিনিক, আসলে আশেপাশে অনেক ঘনবসতি, কিন্তু সেবা নিতে আসতে কমিউনিটি ক্লিনিকে আসতে গেলে তাদেরকে আসলে খুব বেগ পেতে হয়। রাস্তার যে অবস্থা, এখানে একটা বাইসাইকেল বা একটা রিক্সা ভ্যান আসতেও তারা বর্ষাকালে আসতে চায় না, আর রাতে চলাচলের জনগণের খুব দুর্ভোগ। আর এই যে সেই কমিউনিটি ক্লিনিক, যেটা কমিউনিটি ক্লিনিকের রাস্তা, এটা ওই যে সরকারি কমিউনিটি ক্লিনিক, স্থানীয় লোকজন কমিউনিটি ক্লিনিকের রাস্তাটা একটু উঁচু করে যাতায়াত করে এই পাশ থেকে। হ্যাঁ যান, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আসলে। এই যে উঁচু নিচু, এক সাইড উঁচু এক সাইড নিচু, এই যে বৃষ্টির পানি, একদিন অল্প বৃষ্টিতে এখানে চলাচলের অনুপযোগী, খুবই খারাপ উঁচু নিচু। ডান সাইডে প্রাইমারি স্কুল, সরকারি স্কুল এবং ভোট কেন্দ্র। এই যে ডান পাশের এই রাস্তাটা চলে গেল, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে সব বসতি। এই যে রাস্তার যে অবস্থা আসলে এই অঞ্চলে, আর রাস্তা খারাপ হলে জলাবদ্ধতা তৈরি হয়, আর জলাবদ্ধতা তৈরি হলে এই একটু বর্ষা হলে এখানে, আর একটু বর্ষা হলে কাদা সৃষ্টি হবে, তখন আর মানুষ এই পাশ থেকে যাতায়াত করতে পারবে না। গত বছর পারে না, এলাকার লোকের উদ্যোগে এখানে মাটি সুরকি ইট এগুলো দেওয়া হয়েছিল। এখন এটা আসলে সংস্কার প্রয়োজন। যে এখানে একটা সংযোগ সড়ক আছে, এই যে একটা ডান পাশে, আর এইটা আসলো এই যে লুৎফর রহমানের বাসার থেকে এই পাশ থেকে চলে আসলো। এই যে রাস্তাটা খুবই জরাজীর্ণ অবস্থা, এবং এসে সেই রাস্তাটা এই যে সোজা বেনাপোল হাইওয়ে চলে গেল, যায় যুক্ত হলো, এবং সামনে ছোট্ট একটি শাখা রাস্তা আছে। আসলে এই অঞ্চলে অনেক বসতি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এই অঞ্চলে বসবাস করে, কিন্তু আসলে ক্রমাগতভাবে লোক বাড়তেছে ভালো, কিন্তু এই রাস্তাটার উন্নয়নের ক্ষেত্রে কারোর কোনো উপর মহলের কর্তৃপক্ষ বা রাস্তার দৈর্ঘ্য আনুমানিক
1 কিলোমিটার। এই যে রাস্তার অবস্থা এই দেখতেছেন, এই সোজা সোজা যায় বেনাপোল হাইওয়ে যুক্ত হলো। আনুমানিক 1 কিলোমিটার রাস্তার দৈর্ঘ্য। এতক্ষণে আমরা যে রাস্তা, ব্রিজ, কালভার্টগুলো দেখলাম, এগুলো পুনর্নির্মাণের জন্য, অতি দ্রুত পুনর্নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।